Hello, dear students, how are you? I think all of you are fine. I am also fine. Today, I have done late due to the problem of electricity or net. আসলে আজকে আমাদের লেট হয়েছে এই জন্য যে আমাদের এখানে নেটের প্রবলেম। We have been trying for 20 minutes. আমরা 20 মিনিট ধরে ট্রাই করতেছি to come back here এখানে ফিরে আসতে for taking any type of class or for taking class নেওয়ার জন্য. For that's why I am so much sorry. আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি. However, যাই হোক, dear students, I think all of you are fine. Even you know me. I am Bilal, the English teacher of Ahmed Bawani Academy School and College. Today I have come here for talking a class for class 10. The class will be held about voice change. I think you know this topic is very difficult, but I think this is very easy matter. এই টপিকটা একটু কঠিন, বাট আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সহজ। সো হাউ ক্যান ইট বি ইজি? এটা কিভাবে সহজ হতে পারে? দ্যাট ক্যান বি ডিপেন্ড অনলি মেথড অ্যান্ড ইন্ট্রোডাকশন। সেটা উপস্থাপনা এবং মেথড উপরে ডিপেন্ড করে। যাই হোক, স্পেশালি এই ক্লাসটা সারওয়াত ম্যাডাম খানম ওনার ক্লাসটা আমি নিচ্ছি, উনি একটু অসুস্থ থাকার কারণে। যাই হোক, dear students, before starting this class, at first I want to a lot of hail my honorable God who has created me, who has kept me in safe way. Secondly, I want a lot of congratulate my honorable principal of this institution who has given me an opportunity to take this class, to introduce to myself by standing here before you. Dear students, আমি এখন যে ক্লাসটা তোমাদের সাথে নেব, আমি একটু আগে বলেছি এবং এখানে লেখা আছে ভয়েস চেঞ্জ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ক্লাস 8 থেকে ক্লাস 6 থেকে শুরু করে তুমি যতদূর পড়ালেখা করবে ততদূর এটা প্রয়োজন হবে, যদিও এই ক্লাসটা ক্লাস 10-এর জন্য স্পেশালি। যাই হোক, আমি চেষ্টা করব ভয়েস চেঞ্জের একটু উপস্থাপনা বিভিন্ন আঙ্গিকে করার জন্য ক্লাস 10 লেভেল অনুযায়ী। তোমরা একটু দেখো, আর যদি তোমরা কোনো সমস্যা অনুভব করো, ইফ ইউ ফিল এনি টাইপ অফ প্রবলেম, you will send me and you will write in comments. I will try to solve it with very soon. আমি এটা সলভ করার চেষ্টা করব। আর আমি দেখব এখন আমার সাথে তোমরা কারা আছো। I will see her. I can't see because there is net problem. Okay, I am taking the class. You will be with me. তোমরা আমার সাথে সবাই থাকবে, আমি ক্লাসটা নিচ্ছি। Dear students, আমি এই ভয়েস চেঞ্জ নেওয়ার আগে দেখো এখানে হালকা কিছু ওয়ার্ড লিখেছি। এই শব্দগুলোকে ভার্ব বলা হয়। যেমন করা ইংলিশ ডু, ডিড, ডান। ভার্বের স্বাভাবিক অবস্থায় 3টা ফর্ম থাকে, তোমরা জানো। তারপর আমি একটু হালকা বেসিক বলে দেই। লেখা, রাইট, টু, রিটেন, দেখা, সি, স, সিন, দেওয়া, কিপ, গ্যাপ, গিভেন। আর এখানে আমি কিছু প্রনাউন লিখেছি, দেখো আই, মি, উই, আস, ইউ, শি, হার, ইট, দে, দ্যাম। এটাকে সাবজেক্টিভ ফর্ম বলে আর এটাকে অবজেক্টিভ ফর্ম বলে। আচ্ছা, মনে রাখবে এই ভার্বগুলোর সাবজেক্টে সাবজেক্টিভ ফর্ম বসবে, এই ভার্বগুলোর অবজেক্টে অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো তোমরা। যেমন আই গিভ দ্যাম, এখানে এটা হচ্ছে একটা ভার্ব। এই ভার্বের সাবজেক্টে সবসময় এই সিরিয়ালে সাবজেক্টিভ ফর্ম বসবে, এই ভার্বের অবজেক্টে সবসময় এই সিরিয়াল অবজেক্টিভ ফর্ম বসবে। দেখো দ্যাম অবজেক্টিভ ফর্ম বসেছে, এখানে চাইলেও আমরা দে বসাতে পারি না, আর এখানেও চাইলেও আমরা দ্যাম বসাতে পারি না। এর মানে হচ্ছে যে সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টে অবজেক্টিভ ফর্ম। এটা বয়েজের সাথে একটু রিলেটেড, কারণ বয়েজে আসলে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম নিয়ে অনেক স্টুডেন্ট ভুল করে, সেজন্য এই বিষয়টা আমি শুরুতে ক্লিয়ার করে দিলাম। আর যখন তুমি ভয়েস চেঞ্জ করবে, শুরুতে এই ভার্বটাতে দাগ দেবে, ভার্বের আগে যা থাকবে সেখানে একটা দাগ দেবে, ভার্বের পরে যা থাকবে সেখানে একটা দাগ দেবে, টোটাল 3টা দাগ দেবে। এই 3টা দাগ দেওয়ার মাধ্যমে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে খুব সহজে। কিছু সেন্টেন্স আছে যেটা যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, ওটা 2টা দাগেই ভয়েস চেঞ্জ হয়ে যায়। তবে মনে রাখবে স্বাভাবিক অবস্থায় 3 দাগের বাইরে কখনো ভয়েস চেঞ্জ হয় না। দ্যাট মিন্স যদি ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট না থাকে সেটা কখনোই ভয়েস হতে পারে না। শুধু 2-1টা ব্যতিক্রম আছে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় সেক্ষেত্রে ভয়েস হয়, কিন্তু এটার ভয়েস চেঞ্জ হবে না। যাই হোক, তাহলে আমি এখন দেখাচ্ছি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়।
ভয়েস চেঞ্জ করতে হলে স্বাভাবিক অবস্থা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে। তবে আমি এখন আপাতত আলোচনা করব শুরুতে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কি টেকনিকে করতে হবে দেখো, শুরুতে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি। যদি ভার্বের ওয়ান কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হলে এম, ইজ, আর এর মাধ্যমে প্যাসিভ করবে। আমি আবার বলি, যদি ভার্বের ওয়ান সেন্টেন্সে আসে তাহলে এম ইজ আর মাধ্যমে প্যাসিভ করবে। কিভাবে করবে দেখো একটু। প্রথমত যেমন আমি বললাম 3টা দাগ দেবো, 1 2 3। 3 নম্বর দাগটাকে 1 নম্বরে নিয়ে আসবে, দ্যামের সাবজেক্টিভ ফ্রম দে। দেখো এখানে লেখা আছে দ্যামের সাবজেক্টিভ ফ্রম দে। আচ্ছা, দের সাথে ম্যাচিং করে মানে সাবজেক্টের সাথে ম্যাচিং করে এইখানে যে কোনো একটা ভার বসাতে হবে। দের সাথে কি ম্যাচিং হয়? আর প্যাসিভ করতে হলে একটা নিয়ম তোমরা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যে প্যাসিভ মানে হচ্ছে যে মেন ভার্বের থার্ড ফর্ম। তোমরা সেটা জানো, গিভের থার্ড ফর্ম কি? গিভেন। সেটা অলরেডি আমি এখানে লিখেও দিয়েছি। আচ্ছা, আর মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টা দাগকে প্রথমটাকে বলে সাবজেক্ট, পরেরটাকে বলে ভার্ব, পরেরটাকে বলে অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবে আর এই সাবজেক্টের সাথে মিলিয়ে এখানে একটা ভার্ব বসাবে যদি ভার্বের ওয়ান হয়। আর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, সাবজেক্টকে অবজেক্টিভ ফর্ম বসাবে বাই দিয়ে, যেমন আই এর অবজেক্টিভ ফর্ম মি, যেটা আমি এখানে লিখে রাখছি। সো আই হ্যাভ ডান দিস সেন্টেন্স, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার মনে হচ্ছে তোমরা আমার এই কথাটা বুঝতে পারছো। দেখি তোমরা আমার সাথে কারা কারা আসো। আমাদের এখনও একটু নেট প্রবলেম দিচ্ছে, ইয়েস আসতেছে না, আই ক্যান্ট সি। যাই হোক, বাট আই থিঙ্ক অল অফ ইউ ক্যান সি মি। ওই ক্লাসটার ভিডিওটা ধারণ করতেছে ইন দ্য রাইট ওয়ে। নাহিদ, কমেন্টসটা দেখার জন্য মোবাইলটা দাও দ্রুত। ওকে ডিয়ার স্টুডেন্টস, হোয়াট আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ভয়েস চেঞ্জ। আমি যে বিষয়টা তোমাদেরকে একটু আলোচনা করতে চাচ্ছি, ভয়েস চেঞ্জ বিষয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে, যে ভার্বের ওয়ান থাকলে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। ওকে, মুজিদ স্যার আছে, উনি বললেন যে নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। আয়শা সাইম আছে, এক্সিলেন্ট ক্লাস। অনেকে আমার সাথে আছে, এখন আমি দেখতে পাচ্ছি, ভেরি গুড। ডিয়ার স্টুডেন্টস, আমি এবারে এই নিয়ম অনুযায়ী তোমাদেরকে একটা ভয়েস চেঞ্জ করতে দিব, দেখি কে তোমরা করতে পারো। হু ক্যান ডু দ্যাট? যেমন আই রাইট A5, দেখি ট্রাই টু সলভ ইট। আমি শুরুতে সহজ সহজ দিব, সহজ সহজ দিতে দিতে পর আস্তে আস্তে কোডিংয়ের দিকে চলে যাব। দেখি হু ক্যান সলভ দিস সেন্টেন্স। নুর আলম, উজ্জ্বল স্যার, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ইশা আক্তার লেখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নো প্রবলেম, ট্রাই টু সলভ দিস সেন্টেন্স। Okay, a poem is written by me, Aisha Akhtar Saima Alexe, you are right. So I think you can understand. Okay, dear students, আমি আবার একটু বলি, আমি যা পড়েছি। আমি বললাম যে ভার্বের ওয়ান যদি হয় তাহলে আমি যার মাধ্যমে করবে, যদি ভার্বের টু হয়, যেমন ইউ স এ বার্ড, যদি ভার্বের টু থাকে কোনো সেন্টেন্সে সেই ক্ষেত্রে ওয়াজ, ওয়ার এর মাধ্যমে প্যাসিভ করবে। আচ্ছা, আমি একটা করে দেখাচ্ছি। ওই আগের নিয়ম অনুযায়ী মূল ভার্বে একটা দাগ দিবে, আগে যা থাকবে সাবজেক্ট, পরে যা থাকবে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, তার সাথে ম্যাচিং করে একটা এই ভার্ব বসাবো, ওয়াজ। প্যাসিভ মানে ভার্বের থার্ড ফর্ম, সেটা আমি শুরুতে বলে দিয়েছি। সাবজেক্টকে বাই দিয়ে অবজেক্টিভ ফর্মে বসিয়ে দিতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, I think you can understand what I want to make you understand about this matter. This is very easy matter. Just you can follow me. How am I going to introduce these topics? Okay, already I have got the answer from someone. Okay, no problem. Dear students, এখন আমি ঠিক according to this sentence, by following this sentence, I am going to give you another sentence. Try to solve it with very easily. Okay. He does the work. Okay, who can do that? Who will be first? I want to see, try to solve this answer.
There are a lot of students who are with me. Okay. He does the work. Dear students, try to solve this question with very soon. Okay, already I have got the answer. A bird was seen by me. এটা তো আগেরটার অ্যান্সার, এখনকারটার অ্যান্সার আমার মনে হয় নেটটা একটু স্লো, এই জন্য অ্যান্সারটা স্লো পাচ্ছি। ওকে, আজকে এমনিতে আমাদের এখানে নেটওয়ার্কে একটু সমস্যা, সেজন্য আমি ক্লাসটাও লেটে শুরু করেছি। এই জন্য আমার হাতে বেশি একটা টাইমও নাই, তা আমি বেশি একটা ক্লাস নিতেও পারবো না। বাট আই উইল ট্রাই টু গিভ ইউ সাম ইনফরমেশান with very easily so that you may gather some knowledge by watching this video. Okay. Acha. Okay, the work is done by me. Aisha Akhtar Saima. You are right. You have done well. Maybe you have done so, but I can't get it due to the problem of network. Acha. তাহলে আমি একটু আবার প্রথম থেকে কাম ব্যাক করি। যদি ভার্বের 1 আসে তাহলে am is এর মাধ্যমে আমরা প্যাসিভ করব, ভার্বের 2 আসলে was এর মাধ্যমে প্যাসিভ করব। আরেকটা জিনিস দেখো, যেই সেন্টেন্সে shall অথবা will থাকবে সেই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে আমরা ঠিক আগের মতোই করব, শুধু বিটা একটু বাড়াবো। কি রকম দেখো, I will do the work। আমি খুব সহজ সহজ সেন্টেন্স এবং কমন কিছু ওয়ার্ড দিয়ে তোমাদেরকে উদাহরণগুলো দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আই উইল ডু দ্য ওয়ার্ক। তা আমি বললাম যেখানে উইল অথবা শেল থাকবে সেখানে বির মাধ্যমে প্যাসিভ করবে, তবে সব আগের মতো ঠিক থাকবে। 3টা দাগ দিবে, ভার্ব আর সাবজেক্ট অবজেক্ট। অবজেক্টকে তোমরা সাবজেক্টে নিয়ে আসবে, আর যেহেতু বললাম উইল আর শেল থাকলে বি যোগ হবে, প্যাসিভ মানিয়ে ভার্বের থার্ড ফর্ম, আর সাবজেক্টকে সবসময় বাই দিয়ে অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। দুই একটা প্রিপোজিশন আছে অন্যরকম ব্যতিক্রম বসাতে হয়। আমরা আজকে স্বাভাবিক নিয়মগুলো শিখে নেই। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। যাই হোক, আমি একটু বলি, আই উইল ডু দ্য ওয়ার্ক। যে সেন্টেন্সে শেল উইল থাকবে সেই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হলে বি এর মাধ্যমে করতে হবে, কিন্তু আগের গুলোর মতোই করতে হবে। কেমন? অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবে, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে আসবে, বাই দিবে, আর উইল আর শেল থাকলে উইল বি হবে, ভার্ব মানে থার্ড ফর্ম, প্যাসিভের থার্ড ফর্ম। সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ডিয়ার স্টুডেন্টস, আমি এখন আবার তোমাদেরকে একটা সেন্টেন্স করতে দিব, দেখে তোমরা পারো কি না। তবে আমি এখন যে ব্যাপারটা পড়াচ্ছি ডিয়ার স্টুডেন্টস, এটা আমি মূলত প্যাসিভ পড়াচ্ছি, ঠিক আছে, তবে এটা টেন্সের ব্যাপারটা শেখাচ্ছি। তারপর আমি মডাল ভার্বের ব্যাপারটা শিখিয়ে ক্লাসটা শেষ করে দিব। শেষ করার আগে আমি ফাইনালি তোমাদের থেকে ছোট্ট একটা এক্সাম দিব, দুটো কোশ্চেন দিব, যে ফার্স্ট হবে তার জন্য একটা গিফট থাকবে। ওকে, আই হোপ ইউ উইল বি উইথ মি আনটিল আই উইল কমপ্লিট দিস ক্লাস। তোমরা আমার সাথে থাকবে যতক্ষণ আমি এই ক্লাসটা শেষ করি। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এবারে দেখো, আমি তোমাদেরকে একটু বললাম ভার্বের 1 থাকলে আমি যার দিয়ে করবে, 2 থাকলে ওয়াজ দিয়ে করবে, শেল উইল থাকলে বি দিয়ে করবে, কিন্তু আমার কোশ্চেন হলো যদি এগুলোই সেন্টেন্সে থাকে তখন কিভাবে করবে? ইফ ইউ ফাইন্ড আউট সাচ টাইপ অফ ওয়ার্ডস ইন দিস সেন্টেন্স, বাট হাউ উইল ইউ সলভ ইট? দিস ইজ দ্য মেইন কোয়েশ্চেন, বাট দ্যাট ইজ নট সো মাচ ডিফিকাল্ট, দিস ইজ ভেরি ইজি। জাস্ট ফলো মি, হাউ অ্যাম আই গোয়িং টু সলভ ইট। ফলো মি। যদি এই শব্দগুলো থাকে শুধু বিইং যোগ হবে, আগের মতোই প্যাসিভ হবে, সব আগের মতো হবে, শুধু বিইং যোগ হবে। কেমন? ধরো, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। ফলো মি, ঠিক আগের মতো হবে, ভার্বে তোমরা দাগ দিলে, আর আগে যেটা থাকবে সেটা সাবজেক্ট, পরে যেটা থাকবে সেটা অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসলে দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে দেখো দ্য ওয়ার্কের সাথে কি ম্যাচিং হয়? ইজ ম্যাচিং হয়। আর আমি বললাম এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে বিইং যোগ হবে, তাহলে বিইং যোগ করলাম। আর আমি শুরুতেই বলেছিলাম তোমাদেরকে প্যাসিভ মানিয়ে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্বের থার্ড দিয়ে দিলাম, আর সাবজেক্টকে বাই দিয়ে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, ব্যাস। সব আগের মতে, শুধু একটু চেঞ্জ করতে হয়। প্রত্যেকটা সেন্টেন্স একইভাবে সলভ করতে হয়। দিস ইজ নট সো মাচ ডিফিকাল্ট, সবগুলো একই আদলে তৈরি হবে। জাস্ট চেঞ্জ ক্যান বি চেঞ্জড অনলি, পরিবর্তন হতে পারে হালকা একটু, বেশি একটা না, নট সো মাচ ডিফিকাল্ট। ফলো মি, আমি যেভাবে বলি তোমরা একটু খেয়াল করো। ঠিক আগের মতো 3টা দাগ দিয়েছো, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসছো, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে আসছো। এই শব্দগুলো থাকলে বিইং দেওয়া হয়, আর প্যাসিভ মানে ভার্বের থার্ড ফর্ম হয়ে গেছে। এবার তাহলে আমি তোমাদেরকে একটা সলভ করতে দিই, দেখি তোমরা পারো কিনা।
Okay, he is writing a file. দেখি who can solve it in the fast way. কে প্রথমে এটা সলভ করতে পারে? I want to get the answer. Try to solve it with very soon. Okay, still now I can't get the answer. Okay, I have already got the answer. A poem is being written by him. Yes, you are right. আমার মনে হচ্ছে তোমরা খুব দ্রুত অ্যান্সার পাঠাও। সিফা তো অ্যান্সার পাঠিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে নেটওয়ার্কের সমস্যা, সেজন্যই মনে হচ্ছে আমি অ্যান্সারটা ঠিকঠাক পাচ্ছি না। ওকে, অলরেডি অ্যান্সার হয়ে গেছে, তার মানে তোমরা আমার কথাটা বুঝতে পারছো। যদি ভার্বের যদি আমি আবার একটু প্রথম থেকে বলি, ভার্বের 1 থাকলে আমি যার, ভার্বের 2 থাকলে ওয়াজ হয়, শেল আর উইল থাকলে বি হয়, আর এগুলো সবগুলো থাকলে বিইং হয়। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার মনে হচ্ছে তোমরা আমার কথাটা বুঝতে পারছো। ওকে, এখন আমার কথা হলো ডিয়ার স্টুডেন্ট, যে সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকবে, সেই সেন্টেন্সে প্যাসিভ করতে হলে বিইং যোগ হবে। আবার বলি, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে সেই সেন্টেন্সে বিইং যোগ হবে। যেমন ইউ হ্যাভ গিভেন মি, তুমি আমাকে দিয়েছো। ঠিক আগের মতে আমরা প্যাসিভ করব। দেখো 3টা দাগ দিলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, আয়ের সাথে হ্যাভ বসে, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিইং যোগ হবে। প্যাসিভ বানিয়ে ভার্বের থার্ড ফর্ম, তোমরা জানো সাবজেক্টকে অবজেক্টিভ ফর্ম দিয়ে বাই দিয়ে অবজেক্টিভ ফর্মে বসাতে হবে, ব্যাস হয়ে গেছে। দিস ইজ ভেরি ইজি ম্যাটার, এটা খুবই সহজ বিষয়। যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যদি তোমরা বুঝতে না পারো, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ, ইউ মাস্ট রাইট সামথিং, তোমরা অবশ্যই লিখবে, আমি এটা সলভ করব। এখন দেখি এই আদলে আমি তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দিই, দেখি তোমরা করতে পারো কি না। ওকে, you have done the work. Okay, try to solve it. আমি এখন তোমাদেরকে যেগুলো ফিডব্যাক নিচ্ছি, এগুলো সহজ সহজ সেন্টেন্স দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে 2টো সেন্টেন্স পরীক্ষা দিব, ওটা আমি একটু হালকা ঘুরিয়ে দিব। যারা ক্লাসটা ভালো বুঝবে তারাই দ্রুত অ্যান্সার করতে পারবে। ওকে, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ট্রাই টু সলভ দিস সেন্টেন্স। এই সেন্টেন্সটা একটু তোমরা সলভ করার চেষ্টা করো। দেখি হু ক্যান ডু ইট in the first way. Okay, still now I can't get. Okay, already I have got the answer. আমি answer পেয়ে গেছি। The work has been done by you. Yes, you are right. Okay, আর অনেকে অ্যান্সার লিখতেছে, কিন্তু যে প্রথমে অ্যান্সার লিখবে তারটাই আমি একটু বলতেছি। তোমরা অনেকে রাইট অ্যান্সার লিখেছো, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্টস। তাহলে দেখো আমরা টেন্সের ব্যাপারটা টোটাল শিখে হয়ে গেছে। আমি একটু প্রথম থেকে বলি, ভার্বের 1 থাকলে আমি যার, ভার্বের 2 থাকলে ওয়াজ হয়, শেল উইল থাকলে বি যোগ হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিইং হবে, আর যদি এগুলি থাকে বিইং যোগ হবে। আচ্ছা, এবারে আমাদের টোটাল টেন্সের ব্যাপার শেষ। এবার আমরা একটা মডাল ভার্বের ব্যাপার শিখব। আমরা এখন মডাল ভার্ব দ্বারা আমরা আসলে কি বুঝি, মডাল ভার্বগুলো আসলে কি কি আমি একটু বলি। ক্যান, কুড, মে, মাইট, উড, used to, তারপরে must, should, ought to, going to। এছাড়াও আরও অনেক মডেল ভার্ব আছে, তবে এসএসসি লেভেলে আসলে আমার কাছে মনে হচ্ছে এগুলো আপাতত পড়লে চলবে। যদি মডেল ভার্ব থাকে, সেই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে আমরা শুধু বি যোগ করব, ঠিক আগের প্যাটার্নে আমরা প্যাসিভ করে ফেলবো। কীরকম দেখো, ধরো আই ক্যান সি এ বার্ড, আমরা ঠিক আগের মতোই 3টা দাগ দেব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টটাকে আমরা এখানে শুরুতে নিয়ে আসবো, এ বার্ড। ঠিক আগের মতোই আমরা প্যাসিভ করব, শুধু বি বাড়তি হবে, যেটা আমি এখানে একটা ইন্ডিকেট দিয়ে রেখেছি। এ বার্ড ক্যান বি, আর প্যাসিভ বানিয়ে ভার্বের থার্ড ফর্ম, এ বার্ড ক্যান বি সিন আগের মতোই বাই মি। সাবজেক্টকে অবজেক্টে নিয়ে আসবে, বাই দিয়ে দেবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড।
There are a lot of students who are with me. Sumaya Arif লিখেছে bird can be seen by me. Yes, you are right. Okay, already I have done my work in the right time. Today in the beginning I had to waste a lot of time because there is some problem, or there was some problem of network problem, for that so I did not be able to continue my class in the right time. However, but I have completed my lesson. What I wanted to tell you, যেটা আমি তোমাদের বলতে চেয়েছিলাম সেই অনুযায়ী আমি আসলে ক্লাসটা শেষ করে ফেলেছি। আমি ভয়েস চেঞ্জের দুটো পার্ট আলোচনা করছি, একটা টেন্সের ব্যবহারগুলো কিভাবে করে, মডাল ভার্বের ব্যবহারগুলো কি করে, এই দুটো টপিক্সের উপরে এখন আমি তোমাদেরকে দুটো সেন্টেন্স দিব। দ্য পারসন হু উইল ডু ইট ইন দ্য ফার্স্ট ওয়ে হি ক্যান বি গিভেন এ গিফট বাই মি, যে পারবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। সো ট্রাই টু সলভ দিস অ্যান্সার, তোমরা চেষ্টা করবে। আমি এখনই দুটো সেন্টেন্স দিব, এই দুটার আদলে বেশি একটা কঠিন না, খুব সহজ একটা দিব, হালকা একটু ঘুরিয়ে দিব। ওকে, নাম্বার 1, যে পারবে, যে ফার্স্ট হবে তার জন্য একটা মার্কার থাকবে, যে সেকেন্ড হবে তার জন্য একটা সেন্টার ফটো থাকবে। 1 নম্বর কোয়েশ্চন, আমি কিন্তু একটা কনফিউজ দিব আর একটা নর্মাল দিব। ওকে, হি লেট me go. Okay, this is first. Second, সেটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আর একটু সহজ করে দিই। He let me, he read a book. ওটা একটু কঠিন হয়ে, বেশি কঠিন হয়ে গেছে, ওটা একটু সহজ করে দিলাম। আর একটা দিলাম, এটা একটু কনফিউজড। I will do. ওকে, ট্রাই টু সলভ ইট উইথ ভেরিসন। তোমরা অনেক মেধাবী স্টুডেন্ট আমার সাথে আছো, আমি দেখতে পাচ্ছি, মর্নিং শিফটের খুব ভালো ভালো স্টুডেন্ট। ওকে, অলরেডি একজনের অ্যান্সার দিয়ে দিছে, সুমাইয়া আরিফ, এ বুক ওয়াজ রিড বাই হিম, ইউ আর ফার্স্ট, সো ইউ হ্যাভ গট অলরেডি এ মার্কার ফ্রম মি, ইউ উইল কমিউনিকেট উইথ মি, আই উইল ট্রাই টু গিভ ইউ। আচ্ছা, সেকেন্ডার অ্যান্সার তৈরি করো। ফার্স্টার অ্যান্সার হয়ে গেছি, হ্যাঁ অনেকে অ্যান্সার পাঠাচ্ছে, তবে মনে রাখবে যে প্রথম নো, সেকেন্ডার অ্যান্সার হয় নাই সুমাইয়া, ইউ আর ভেরি ট্যালেন্টেড। হ্যাঁ, ইয়া নো, দেয়ার ইজ নো ইয়া, ইউ হ্যাভ টু শো দ্য লজিক। সেকেন্ডার অ্যান্সার হয় নাই, তুমি লিখছো দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, আমি লিখেছি আই উইল ডু, ট্রাই টু সলভ ইট। স্যার কবে মার্কার পাবো? আচ্ছা, মার্কার পাবে, নো প্রবলেম, আই এম হিয়ার উইথ ইউ, আই ক্যান নেভার বি লস্ট। তুমি যখনই আসবে তখনই মার্কার পেয়ে যাবে। আচ্ছা, প্রথমটা রাইট হয়েছে, সেকেন্ডটা রাইট করো, আই উইল ডু। ওকে, সেকেন্ডটার অ্যান্সারটা পাচ্ছি না, তবে প্রথমটার অ্যান্সার আমি পেয়ে গেছি। আমি সেকেন্ডটা একটু কনফিউজ করে দিলাম। ওকে, সুমাইয়া আরিফ বলতে, হ্যাঁ আমি তো তোমাকে চিনি, তুমি মর্নিংয়ে তুমি অ্যান্সারটা দিয়েছো, প্রথমটার মার্কার পাবে, তবে সেকেন্ডটা হু ক্যান সলভ, সেকেন্ডটা কে পারবে সলভ করতে? আই উইল ডু। সেকেন্ডটার অ্যান্সার আমি এখনও পাচ্ছি না। এ বুক রিড, নাও ইউ আর নট রাইট। ওকে, আশা আমার লেগছে পারি না, নো ইউ আর অলসো ভেরি গুড স্টুডেন্ট, ইউ নো, তুমি পারো এটা, হয়তো বা বলো না, অন্যদেরকে সুযোগ করে দিচ্ছ। পিপল উইল বি ডান বাই মি, সিয়াম লিখেছে, নো ইউ আর নট রাইট, নূর হোসেন সিয়াম, সেকেন্ডটা রাইট হয় নাই, পিপল উইল বি ডান বাই মি হয় নাই। প্রথমটা হয়েছে এ বুক ওয়াজ রিড বাই হিম, এটা হয়েছে, প্রথমটা হয়েছে, সেকেন্ডটা এখন অ্যান্সার পাচ্ছি না। আই ক্যান্ট বাট ডু, এটা তো তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে ফেলছো, এটা হয় নাই, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। সুমাইয়া তোমার হয় নাই। আচ্ছা, আমি তোমাদেরকে 1 মিনিট সুযোগ দিচ্ছি, 1 মিনিট সুযোগ দিচ্ছি, তোমরা সলভ করো, তার আগে আমি একটু ফিনিশিং দিয়ে দিই। ডিয়ার স্টুডেন্টস, টুডে দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটা বারবার দেখে নেবে, যদি বুঝতে না পারো আমাকে পার্সোনালি জানাবে। আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম, ইউর প্রবলেম মাস্ট বি সলভড, তোমাদের সমস্যা অবশ্যই সমাধান হবে। স্যার প্লিজ সলভ করে দেন এটা, তার মানে এটা তোমরা কেউ পারো নাই। ওকে, আমি একটু বলে দিচ্ছি, আমি শুরুতেই তো এটা তোমরা কেউ পারো নাই, সো তোমরা সবাই পরাজিত হয়ে গিয়েছো, সমস্যা নাই, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্টস,
আমি শুরুতে তোমাদেরকে বললাম যদি কোনো স্টুডেন্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চায় প্রথমে 3টা দাগ দিতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই 3টা দাগ যদি দেওয়া যেতে না পারে সেটা কখনোই প্যাসিভ হতে পারে না। এটা আমি শুরুতে বলে দিয়েছিলাম। 2-1টা ব্যতিক্রম আছে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, সেটার প্যাসিভ হবে। কিন্তু এই ছাড়া যেই সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেটা কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে না। তবে হ্যাঁ, যেই সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হতে পারে না। তাহলে তোমরা দেখো সাবজেক্ট ভার্ব, দেয়ার ইজ নো অবজেক্ট, সো এটা কখনো প্যাসিভ হবে না। আমি বললাম এটা আমি একটু কনফিউজড করে দিয়েছি, বাট তোমরা পারো নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এতটুকুই শেষ রইল। তোমরা সবাই ভালো থাকবে। ইভেন আই হোপ অল অফ ইউ উইল স্টে হিয়ার, ইউ উইল ফলো বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজ online school. By following this class you will be able to get a lot of knowledge, even that will be so much useful for you. I think all of you will be with all type of teachers of ABA, that means Ahmed Bawani Academy School and College teachers. Thank you very much.